হে আল্লাহ তুমি আমাদের সমস্ত লোকের মৃত্যু নিয়ে নাও, তাহলে সমস্ত বলবে আরে মৌলভী সাহেব উল্টা পাল্টা কেন বলছে। কিন্তু কিয়ামতের মাঠে আপনি কি বলবেন? যেদিন আপনাকে জাহান্নামে ফেলবে সেদিন আপনি বলবেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু নাও, আর বাঁচিয়ে রাখিও না আমাকে। সেই দিন বলবে। জাহান্নাম তো কঠিন জায়গা, জাহান্নাম তো জটিল জায়গা বন্ধু। সেই দিন আমি আর আপনি কি করব? আজ যদি আমরা বুঝতে পারতাম যে আমাদের ইমানের দুর্বলতা এরকম কেন, আমাদের শিক্ষার অভাব, তার জন্যে যদি আমাদের মধ্যে এডুকেশন শিক্ষা থাকতো তাহলে আজ আমরা বিভ্রান্তিতে পড়ে থাকতাম না। আজ আমাদের মধ্যে শিক্ষা থাকতো তাহলে ভাই ভাই ঝগড়া হতো না। তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যে বস্তুটাকে তুমি পছন্দ করলে এবং তোমার অন্য ভাইয়ের জন্য ওই বস্তুটাকে পছন্দ না করো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আর ঠিক তখনই তুমি মুমিন হতে পারবে তোমার জন্য যে বস্তুটা, তোমার জন্য যে জায়গাটা, তোমার জন্য যে জিনিসটা পছন্দ করলে এবং অন্য ভাইয়ের জন্য যে জায়গাটা পছন্দ করলে, তখন তুমি মুমিন হয়ে যেতে পারবে। আজকে আমরা পেরেছি? পারিনি। কেন? আমার ভাই বলছে আমাকে সামনে দিক দে, আর ও বলছে আমি সামনে দিক নিব, ও বলছে আমি সামনে দিক নিব, ও বলছে আমাকে ডোবা জায়গা নিব না, ও বলছে আমি ডোবা যাওয়া নিব না। সবাই সামনে দিক, সবাই রাস্তার কাছে। তার তোমার জন্য যদি ওই বস্তুটা পছন্দ হয়, তোমার অন্য ভাইয়ের জন্য ঠিক ওই বস্তুটা পছন্দ করো। আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। কি কথা জানেন? আপনি যখন কোন দোকানদারকে টাকা পয়সা দিচ্ছেন তখন কোন টাকাটা দেন বলেন তো? আপনার কাছে একটা 20 টাকাই নোট ধরেন আপনার কাছে আছে, কিন্তু সবচেয়ে যেটা নরম টাকা ওই টাকাটা আপনি দেন না? যেটা ছিঁড়ে ফাটা আছে, দাগ লেগে আছে, ওই টাকাটা দেন। কিন্তু কলেজের টাকা, ভালো টাকাটা আপনি রেখে দেন। তাহলে আপনাকে মনে করতে হবে আপনার ইমান কেটে গেছে, ইমান নেই। কেন? আপনার জন্য যদি কলা টাকাটা পছন্দ হয়, ওর জন্য কেন দুর্বল টাকাটা লুজার টাকাটা পছন্দ হলো না? আপনার জন্য যে পছন্দ, আপনার জন্য ঠিক অন্য ভাইয়ের জন্য ওই পয়সাটাকে পছন্দ করতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। এগুলো ইমানের দুর্বলতা আমাদের, তার জন্য আমরা এরকম অবস্থা হয়ে পড়ে আছি। শুনে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে, আল্লাহ তাআলার কোরআনকে এবং রাসূলের হাদিসকে এগিয়ে ধরো। আল্লাহ তাআলা রাসূল তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটি হলো কোরআন, একটি হলো হাদিস সুন্নাহ। যদি আমি আর আপনি কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আর কোরআন এবং হাদিসকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা সকলেই পথভ্রষ্ট হয়ে যাব। তাই বলতে চাইছি আমি আপনাদেরকে যে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরুন। কোরআন হাদিস কি বলেছে আপনি মানো। আপনি রাগ করিয়েন না, আপনাকে আঘাত দিয়েছে আপনি রাগ করিয়েন না, আপনার বিরোধিতা কথা বলেছে আপনি রাগ করিয়েন না, আপনাকে মেরেছে আপনি রাগ করিয়েন না, আপনার জমি দখল করে খেয়েছে আপনি রাগ করিয়েন না। কেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাকজাব ফারাদ্দা যালিকা মিরারান ক্বালা লা তাকজাব। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকজাব, তুমি রাগ করিও না। সে কয়েকবার একই কথা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বলছেন লা তাকজাব, তুমি রাগ করিও না। তাহলে আপনাকে আমাকে কেউ আঘাত দিয়ে কথা বলেছে বলুক, আপনার আমার কেউ জমি দখল করেছে, কে খান, আপনি রাগ করিয়েন না। কেন? আপনি ভরসা করুন আল্লাহকে, আল্লাহর উপর আপনি সঁপে দেন যে আল্লাহ আমার জমি দখল করেছে, রক্ত গরম দেখাচ্ছে, তোমার কাছে বিচার থাকলো মাবুদ, তুমি কিয়ামতের মাঠে আমাকে সঠিক বিচারটা করে দিও আল্লাহ। এই কথাটা আমরা বলতে পারবো না? সকলেই বলতে পারবো, কিন্তু আজ আমরা বুঝলাম না, মানলাম না, জানলাম না। হাদিস কোরআন আমরা পড়ে দেখলাম না। হাদিস কোরআন যদি থাকতো বন্ধু, তাহলে আজ মুসলমান আমরা সকলেই ভাই ভাই হয়ে চলাফেরা করতাম। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, কুল্লু মানে সমস্ত, মুসলিম মানে মুসলমান, ইখওয়া মানে ভাই।
সমস্ত মুসলমান ভাই ভাই। আর আল্লাহ তাআলা বলছে কোরআন মাজিদের মধ্যে সমস্ত মুমিন, সমস্ত ভাই মুমিন ভাই ভাই। তাহলে আজ যদি আমরা হাদিসের এবং কোরআনের দিকে তাকাই, হাদিস এবং কোরআনকে ধরে থাকতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, কখনো পথভ্রষ্ট হব না। আর আমাদের যদি ঈমান থাকে তাহলে আমরাই বিজয় হব। আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে প্রমাণ দিচ্ছি। প্রমাণটা কি? আপনি ওই দিনের কথা মনে করুন যেই দিন কাফের মুশরিক বেঈমানের দলেরা বহু বেশি ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ অল্প ছিল। যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের মুশরিক বেঈমানের দলেরা বেরিয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নবীদের ঈমানের জজবা, ঈমানের দৃঢ়তা দেখে কাফের মুশরিক বেঈমানের দলেরা পালিয়ে গেল। ওই দিন কাফের মুশরিক বেঈমানের দলেরা বলেছিল, আজ ইসলামকে রাখবো না, ইসলামকে শেষ করে দিব, আজকে যুদ্ধের ময়দানে নবীর সাহাবাদেরকে হত্যা করে দেব। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দেখে কাফের মুশরিক বেঈমানের দলেরা পালিয়ে গিয়েছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা উড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই দিন কালেমার পতাকা উড়াচ্ছে, তার জন্য আজকে আমরা এইরকম সভা করতে পারছি, ইসলামিক সভা। আজ আমরা মুসলমান হয়ে দেশে চলাফেরা করছি। ঠিক সাহাবাদের মতো আমাদের যদি জীবন যাপন করতে পারি, সাহাবাদের মতো আমাদের ঈমান থাকে, তাহলে আমরা এই দেশের মাটিতে কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা উড়াবো। বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমান দুঃখের সাথে বলতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যেমন ভাবে তারা ঈমানকে টিকিয়ে রেখেছে, তারা ঈমানকে